সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 19 এপ্রিল রবিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের এক হাত নিয়ে মহিলাদের কাছে ক্ষমা চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। চুরাইবাড়িতে অনলাইন সামগ্রী বোঝাই লরি থেকে কফ সিরাপ বাজেয়াপ্ত, পুলিশের হাতে আটক 2। সংসদের উভয় সভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি। গতকাল থেকে চলতি বছরের হজ যাত্রা শুরু। গতকাল রাতে জাতির উদ্দেশ্যে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের নতুন ঘোষণা। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে কয়েক লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার, পুলিশের হাতে আটক এক পাচারকারী। এবং 2.5 বছরের শিশুকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন সৎ বাবা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের এক হাত নিয়ে মহিলাদের কাছে ক্ষমা চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলা সংরক্ষণ বিল লোকসভায় কার্যকর না হতেই বিরাট ধাক্কা খেয়েছে বিজেপি। আর তার পরিপ্রেক্ষিতেই রাতারাতি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে বসে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে সুবিধাবাদী বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রীর মতে এই দলগুলো নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে গিয়ে দেশের কোটি কোটি নারীর অধিকার কেড়ে নিয়েছে। তিনি বলেন, মহিলা সংরক্ষণ বিল সংশোধনের ক্ষেত্রে বাধা দিয়ে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলো অন্যায় করেছে, এর ফল ওদের ভুগতে হবে। তিনি আরও বলেন, আমাদের দেশের মহিলারা সব ভুলে যেতে পারেন, কিন্তু অপমান ভুলেন না, এর বদলা তারাই নেবেন। এনডিএ সরকার লোকসভায় নারী কোটা সংক্রান্ত বিলটি পাশে ব্যর্থ হওয়ার ঠিক একদিন পর ভারতের প্রধানমন্ত্রী এই কড়া বার্তা দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস, ডিএমকে, তৃণমূল এবং সমাজবাদী পার্টির মতো দলগুলির স্বার্থপর রাজনীতিতে ভারতের নারীদের অধিকার হরণ করেছে। সংসদে যখন বিলটি পরাস্ত হলো তখন এই দলের নেতারা হাততালি দিচ্ছিলেন। তারা আসলে দেশের নারীদের প্রাপ্য অধিকার কেড়ে নেওয়া উদযাপন করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী সতর্ক বার্তা দিয়ে বলেন, নারীদের আত্মসম্মানে এই আঘাতের ফল বিরোধীদের ভুগতে হবে। অপরদিকে চুরাইবাড়িতে অনলাইন সামগ্রী বোঝাই লরি থেকে কফ সিরাপ বাজেয়াপ্ত, পুলিশের আটক 2। এবার পুলিশের চোখে ফাঁকি দিতে অনলাইন সামগ্রী বোঝাই লরি দিয়ে কফ সিরাপ পাচার করতে চাইলে ব্যর্থ হলো চক্রটি। অসম ত্রিপুরা সীমান্তবর্তী চুরাইবাড়ি এলাকায় ধরা পড়ল। গতকাল শনিবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পাতারকান্দি বিধানসভার বাজারচড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ অভিযান চালিয়ে অনলাইন সামগ্রী বোঝাই লরি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। একই সঙ্গে এই অবৈধ কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অনলাইন সামগ্রীর আড়ালে কোটি কোটি টাকার নেশার কারবার। বাজারচড়ার চুরাইবাড়ি ওয়াচ পোস্টে 3600 বোতলের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার সহ আটক করা হয় 2 পাচারকারীকে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার অসম ত্রিপুরা সীমান্তবর্তী বাজারচড়া থানা অধীন চুরাইবাড়ি এলাকায় ফের বড়সড় নেশা পাচার চক্রের পর্দাফাশ করল অসম পুলিশ। অনলাইন সামগ্রী বোঝাই লরির আড়ালে গোপনে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় কফ সিরাপ। তবে পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। একই সঙ্গে এই পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লরির চালক ও সহচালকের 2জনকেই আটক করতে সক্ষম হয় পুলিশ। অপরদিকে সংসদের উভয় সভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা। সংসদের উভয় সভার কাজকর্ম গতকাল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। এর সঙ্গে সঙ্গে গত 28 জানুয়ারি থেকে শুরু হওয়া
সংসদের বাজেট অধিবেশনও গতকাল সমাপ্ত হয়েছে। অধিবেশনের অন্তিম দিনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বাজেট অধিবেশনে সংসদের 93% কাজ ফলপ্রসূ হয়েছে। লোকসভায় এই অধিবেশনের সময় মোট 31টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সরকার মোট 12টি বিল উত্থাপন করেছে। এর মধ্যে 9টি বিল সভায় গৃহীত হয়েছে বলে তিনি জানান। এই বিলগুলোর মধ্যে অর্থ বিল 2026, দ্বিধাহীনতা এবং দেউলিয়া সংহিতা সংশোধনী বিল 2025, জনবিন্যাস বিধান সংশোধনী বিল 2026 অন্যতম। রাজ্যসভায় গতকাল বিদায়ী ভাষণে সভাপতি সিপি রাধাকৃষ্ণন বলেন, বাজেট অধিবেশনে রাজ্যসভায় 157 ঘন্টার বেশি কাজকর্ম সম্পন্ন করা হয়েছে। অপরদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর, বাড়ল মহার্ঘ ভাতা 2%। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1 জানুয়ারি থেকে প্রযোজ্য কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা ও পেনশনভোগীদের মহার্ঘ সহায়তার অতিরিক্ত কিস্তি মঞ্জুর করার প্রস্তাবে অনুমোদন জানিয়েছে। কর্মচারী ও পেনশনারদের মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে মহার্ঘ ভাতা বর্তমানে 58% থেকে 60% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, মহার্ঘ ভাতা ও পেনশনারদের সহায়তা বৃদ্ধির এই সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগারের ওপর বছরে 6,751 কোটি টাকার বোঝা হবে। এই সিদ্ধান্তের ফলে 50 লক্ষের অধিক কেন্দ্রীয় কর্মচারী ও 68 লক্ষের অধিক পেনশনভোগীরা উপকৃত হবেন। শ্রী বৈষ্ণব বলেন, মন্ত্রিসভা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে তৃতীয় পর্যায়ে 2028 মার্চ পর্যন্ত অব্যাহত রাখতে অনুমোদন দিয়েছে। এছাড়া মন্ত্রিসভার সমতল এলাকার পথ ও সেতু নির্মাণের সময়সীমা 2028 সালের মার্চ পর্যন্ত এবং পার্বত্য এলাকায় পথ নির্মাণের সময়সীমা 2029 সালের মার্চ পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাবে অনুমোদন জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন। অপরদিকে গতকাল থেকে চলতি বছরের হজ যাত্রীদের হজ যাত্রা শুরু। চলতি বছরের হজ যাত্রা গতকাল থেকে আরম্ভ হয়েছে, জানিয়েছেন উত্তর পূর্ব হজ যাত্রা অভ্যর্থনা সমিতি। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের মোট 2569 জন হজ যাত্রী এই যাত্রার জন্য রওনা হয়েছেন। এরই মধ্যে 1763 জন পুরুষ ও 806 জন মহিলা রয়েছেন। উত্তর পূর্ব হজযাত্রী অভ্যর্থনা সমিতির সভাপতি নেকিবুর জামান গৌহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, আগামী 21 এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে যাত্রীরা মক্কা ও মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে পুলিশের বিরাট সাফল্য। পাতারকান্দিতে কয়েক লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার পুলিশের, আটক এক পাচারকারী। মাদকের বিরুদ্ধে শ্রীভূমি করিমগঞ্জ জেলা পুলিশের লাগাতার অভিযানে ফের বড় সাফল্য মিলল। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার পাতারকান্দি থানার অন্তর্গত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মোট 7,800টি নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকেও আটক করা হয়। তার বিরুদ্ধে ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। জানা গেছে, সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই অবৈধ মাদক পাচার ও সরবরাহের অভিযোগ উঠে আসছিল। বিশেষ করে যুব সমাজকে লক্ষ্য করে ইয়াবা ও কফ সিরাপ সহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের বিস্তার প্রশাসনের উদ্বেগ বাড়াচ্ছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে শ্রীভূমি করিমগঞ্জ জেলা পুলিশ কয়েকদিন ধরে গোপনে নজরদারি চালাচ্ছিল। অবশেষে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল পাতারকান্দি থানার পুলিশে দ্রুত অভিযান চালিয়ে সন্দেহভাজন এলাকা ও সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালায়। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হয়েছে। অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে জানা গেছে। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার পেছনে একটি বড় মাদক পাচার চক্র সক্রিয় রয়েছে এবং আটক ব্যক্তি সেই চক্রের গুরুত্বপূর্ণ যোগসূত্র হতে পারে। এবং আজকের শেষ খবরটি, 2.5 বছরের শিশুকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন সৎ বাবা। ত্রিপুরার সাবরুম মহকুমায় 2.5 বছরের এক শিশুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি রতনমণি TTADC ভিলেজের মতু মগপাড়ায়। মৃত শিশুটির নাম জিশান ত্রিপুরা। অভিযোগে তার সৎ বাবা কেতু ত্রিপুরা গলা টিপে তাকে হত্যা করেছে।
ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।